This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলো। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়, সওয়াল বঞ্চিত চাকরিজীবীদের আইনজীবীর। এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না। এসএসসি রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য অযোগ্য সংখ্যা কত তাও বলতে পারেনি। সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর। নাইসা ডেটা দিতে পারেনি। স্ক্যানটেক থেকে ডেটা পেয়েছি, সওয়াল সিবিআই এর। পঙ্কজ বানসালের 3টি হার্ড ডিস্ক থেকে আমরা ডেটা পাই। আমাদের হাতে দু রকমের ডেটা আছে, তুলনা করে দেখতে পারি। সওয়াল সিবিআই এর আইনজীবী। বানসালের হার্ড ডিস্কে পাওয়া ডেটা এসএসসির সঙ্গে মিলেছে। কোনো চাকরি প্রার্থী স্ক্যান্ড ইমেজ ভুল বলে দাবি করেননি। পঙ্কজ বানসালের থেকে পাওয়া ডেটাই আসল। সওয়াল সিবিআই এর। পঙ্কজ বানসালের যে ওএমআরটা উদ্ধার হয়েছে সেটাকে অথেন্টিক বললেন, সেই স্ক্যানটাকে, এবং এই তথ্যের ভিত্তিতে যদি সিজিআই মনে করেন তিনি অনায়াসে সেগ্রিগেশন করতে পারেন। আজকের সওয়াল জবাবে আমাদের মনে হলো যে সেগ্রিগেশনটা সময়ের অপেক্ষা, কিন্তু এখন পুরোটাই সিজিআইয়ের হাতে। মানে এটার কোনো আর দ্বিতীয় কিছু ভাবার মানে অবকাশ নেই যে সেগ্রিগেশন হবে না। আমরা আশাবাদী। আজকে শুনানি থেকে আমরা অনেকখানি আশাবাদী। আগামী শুনানিগুলোতে যেরকম ধরনের একটা কনফিডেন্সিয়াল জিনিসগুলো প্রতিস্থাপন করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেকখানি আমরা আশাবাদী, এবং সিবিআই এর যে তথ্য সেটিকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে কার তথ্যকে মান্যতা দেওয়া হবে? রাজনৈতিক মহলে কে কি বলছেন? বাম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপি নেতা শঙ্কর ঘোষ এবং শাসক দলের তরফ থেকে কুণাল ঘোষ বা কি বলেছেন শুনুন। সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে। আরো স্বীকার যে এসএসসি করেনি তা আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। সিবিআই আজকে বলল যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন দিলেন। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিটগুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। দুর্নীতির কারণেই তারা সুপার নিউমারি পোস্ট তৈরিও করেছিলেন, প্রকারান্তরে স্বীকার করে নিলেন, আর রইলটা কি? এবং কেউ কেউ বলছেন আমরা নন টেন্টেড, কেউ কেউ টেন্টেড, গায়ে লেখা আছে নাকি কি নন টেন্টেড আর টেন্টেড? গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে। এন্টায়ার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সার্ড স্ক্যাম। যারা যোগ্য তাদের চাকরিকে সুনিশ্চিত করবার প্রশ্নে আমরা ইতিমধ্যেই সে কথা সর্বসমক্ষে বলেছি, এবং তার পাশাপাশি পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা।